আসসালামু আলাইকুম, আমি নাদিয়া। সবাইকে আমার রেড চিলি চ্যানেলে আরো একবার স্বাগত জানাই। আজ বানিয়ে দেখাচ্ছি স্পাইসি ঝালঝাল রামেন, যেটা বাসায় খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানে একটা কড়াইতে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব সসেসগুলো কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে এক সাইড করে 3টা ডিম ভেঙে নিয়েছি, ডিমগুলো দিয়ে দিব। ডিমটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। যখন হালকা হয়ে যাবে এই পর্যায়ে এসে সবগুলো একত্রে মিশিয়ে নিতে হবে। ডিমগুলো বেশিক্ষণ ভাজা যাবে না, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মেশানো শেষ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব গাজর কুচি আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। ঝালের জন্য এখানে আমি ব্যবহার করেছি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচের অর্ধেক গোলমরিচের গুঁড়া। এবার এগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দিব 3 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে প্যাকেটের সাথে যে সবজিগুলো থাকে ওগুলো দিয়ে দিয়েছি আর প্যাকেটের মশলাগুলো কেটে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখন আমি এখানে রামেনের নুডলস গুলো সব দিয়ে দিব। এখানে আমি 5 প্যাকেট ব্যবহার করেছি। এবার কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব 2 কাপ পানি। পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। যারা এখনো আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যেহেতু আমি ঝাল ঝাল রামেন বানাচ্ছি তাই এখানে আরো কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আর ঝোলটা যখন একদম মাখা মাখা হয়ে যাবে এই পর্যায়ে এসে নামিয়ে ফেলতে হবে। এইভাবে রামেন রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।